নগরীর প্রবর্তক মোড় এলাকায় মূল সড়কের পাশে বদনাশার মাজার, আর সেখানে ভক্তদের আনাগোনা। দীর্ঘ 250 বছরের পুরনো এই মাজার, যেখানে রয়েছে দীর্ঘ ঐতিহ্য। বদনাশার প্রকৃত নাম ছিল হযরত মোহাম্মদ শফি শাহ। ইয়েমেন থেকে তিনি চট্টগ্রামে আসেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে। বর্তমান মাজারের স্থানে এসে তিনি আধ্যাত্মিক সাধনায় মগ্ন হন। বদনাশার ওফাত তথা মৃত্যুর দিন জানা না গেলেও এই মাজারের বয়স 250 বছরের অধিক বলে জানান এখানকার দায়িত্বরত মোতোয়াল্লিরা। সে অনেকদিন আগের কথা। চট্টগ্রামে একজন বুজুর্গ দরবেশ এলেন। তার নাম কেউ মুখে উচ্চারণ করত না, বেয়াদবি না হয়ে যায় এই ভয়ে। ফলে সাধারণ মানুষ তাকে হুজুর বলে ডাকত। বহুদিন ধরে তিনি চট্টগ্রামে ধর্ম প্রচার করে আসছিলেন। এরপর তিনি তার কিছু শিষ্যকে খুলনা অঞ্চলে পাঠান ধর্ম প্রচারের উদ্দেশ্যে। শিষ্যরা নৌকায় রওনা হলেন। কয়েকদিন পরে তারা খুলনায় পৌঁছালেন। তখন ওই অঞ্চলে খুব বেশি বসতি ছিল না। সুন্দরবনের বাঘসহ অন্যান্য প্রাণীগুলো নির্বিঘ্নে ঘোরাফেরা করত। হুজুরের শিষ্যরা ফাঁকা জায়গা দেখে তাঁবু খাটালেন। ভ্রমণের ক্লান্তিতে সবাই বেঘরে ঘুমাচ্ছিলেন। শেষ রাতে হঠাৎ বাঘের গর্জনে ঘুম ভেঙে গেল তাদের। তাঁবুর সামনে চলে এসেছে বাঘ। এখন কি হবে? সবাই প্রাণ ভয়ে আল্লাহর নাম জপতে লাগলো। এমন সময় হঠাৎ একটা আত্মচিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লো বাঘ। সাহস করে শিষ্যরা বাইরে এসে তো হতবাক। এ কি, হুজুরের বদনা এখানে? হুজুরের বদনার আঘাতে প্রাণ হারিয়েছে বাঘ। হুজুর ওই সময় চট্টগ্রামে বদনা হাতে অজু করছিলেন। এমন সময় তিনি বুঝতে পারলেন যে তার শিষ্যরা বিপদগ্রস্ত। তখন তিনি তার হাতের বদনা ছুঁড়ে মারেন। সেই বদনার আঘাতে মারা যায় বাঘ, আর বিপদমুক্ত হন শিষ্যরা। শিষ্যরা পরবর্তীতে বদনাটা নিয়ে ফিরে আসেন। সেই ধারাবাহিকতায় এখনো বদনা নিয়ে অনেকে দূর দূরান্ত থেকে এখানে আসেন জিয়ারতের উদ্দেশ্যে।